এখানে আমরা যারা ভোটারদের দেখেছি, ভোটাররা খুবই ইন্টারেক্টিভ। ভোটাররা নানান বিষয়ে প্রশ্ন করছেন, তারা নানান জিনিস জানতে চাচ্ছেন, তারা খুঁটিনাটি বিষয়ে জানতে চাচ্ছেন। সেটা খুবই ইতিবাচক। এর মধ্যে দিয়ে ভোটারদের সাথে একটা এনগেজমেন্ট তৈরি হচ্ছে, সেটি ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক হচ্ছে আমরা প্রশাসনকে যেভাবে কাজ করতে দেখছি, তাতে মনে হচ্ছে প্রশাসন চাচ্ছে ভোটার টার্ন আউট লো হোক, প্রশাসন চাচ্ছে বেশি সংখ্যক ভোটার ভোট দিতে না আসুক। এই জন্য আমরা দেখতে পেয়েছি যে একই সঙ্গে পরীক্ষা চলমান রেখে তারা ডাকসু করছে। মানুষের ক্লাস পরীক্ষা থাকার ফলে এখানে আসলে শিক্ষার্থীরা প্রচারণা করবে নাকি শিক্ষার্থীরা তাদের পড়াশোনা করবে, সেই বিষয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেটা খুবই অনভিপ্রেত। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভোটার কেন্দ্র অত্যন্ত পরিমাণে অপর্যাপ্ত রাখা হয়েছে, যার ফলে সব শিক্ষার্থী চাইলেও ভোট দিতে পারবে না। আমরা দেখতে পেয়েছি রোকেয়া হলের যে ৫,৫০০ শিক্ষার্থী, তাদের জন্য মাত্র একটি কেন্দ্র রাখা, আপনার একটি ভোটার কেন্দ্র রাখা হয়েছে, যেখানে ৬০টি বুথ থাকবে, যেটি কিনা আপনার টিএসসি তে। আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে কোনোভাবেই পর্যাপ্ত না। একই সঙ্গে আসলে লাইন জ্যামিং এর বিরুদ্ধে তারা কি অবস্থান নিবে, সে বিষয়েও কোনো ক্লিয়ার অবস্থান তাদের দিক থেকে দেখা যায় নাই। সব মিলায় আমরা খুবই চিন্তায় আছি যে আসলে ভোটার টার্ন আউট যথেষ্ট হাই হবে কিনা। আমরা প্রশাসনের যে কার্যক্রম, সেই কার্যক্রমে খুবই ত্যক্ত বিরক্ত আশাহত, কিন্তু একই সঙ্গে ভোটারদের যে এনগেজমেন্ট, সেটা আমাদেরকে আশাবাদী করে তুলছে।